আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে কি, কি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আছে এবং পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা, কে আবেদন করতে পারবে, কে আবেদন করতে পারবেন না এবং কিভাবে আপনারা আবেদন করবেন A to Z এই বিষয়ের মধ্যে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করে রাখবো। সো এখানে কিন্তু পদের সংখ্যা কিন্তু অনেকগুলো আছে। বিভিন্ন পদে কিন্তু মোটামুটি ১১৫ জন, ২৪ জন, ৬ জন। তো এছাড়াও কিন্তু আরো অনেক কয়টা পদ আছে। আমরা সুন্দরভাবে সবগুলোই দেখাবো। তো চাইলে ফুল ভিডিওটা দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই বিষয়টা আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি বলে নেই, চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো এটা কিন্তু আবার হচ্ছে শিক্ষক না, শিক্ষকের কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে ২০ তারিখ থেকে আবেদন। প্রধান শিক্ষক পদে ২১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সহকারী শিক্ষকও কিন্তু এই মাসে নিয়োগ সার্কুলার দেওয়া হবে। এটা হচ্ছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ ঢাকা যে অধিদপ্তর সেখানে হচ্ছে সেখানকার চাকরি। আর যেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক সেটা হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষক। তো এটা সম্পর্কে আজকে আলোচনা করব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখানে ২টা জেলা বাদে ৩টা জেলা বাদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সেই ৩টা জেলা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান। এই ৩ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। সো এরপর আমরা এখান থেকে দেখব যে ১ নম্বর যে পদটা সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এই পদে যদি আপনি আবেদন করতে চান ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদটাতে। তো এরপরে হচ্ছে এখান থেকে যে গ্রেড এটা হচ্ছে ১২তম গ্রেডের ১১,০০০ থেকে ২৭,০০০ টাকা বেতন স্কেল। সর্বনিম্ন ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থকার বিজ্ঞান বা স্নাতক গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে মিলে ডিপ্লোমা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক সহ সমমান ডিগ্রি। অর্থাৎ এই বিষয়গুলো আমি আরেকটু সুন্দরভাবে আপনাদেরকে বলি। আপনি যেকোনো একটা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হোক সরকারি সেটা হোক বেসরকারি, যেকোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে যদি আপনি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে যদি আপনি অনার্স ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। ওকে, তো এরপরে আমরা এখান থেকে দেখব খ নাম্বার যেটা, কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকা যাবে না, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়টা যেহেতু ১২তম গ্রেডের, তো এরপর আমরা দেখব এখানে ২ নম্বর যেটা সেটা হচ্ছে সাতলিপি কাম কম্পিউটার অপারেটর, অর্থাৎ যারা কম্পিউটার অপারেটর পদে জব করতে চান তাদের জন্য এই সার্কুলারটা একটা বেস্ট ওয়ে হতে পারে, আপনি আবেদন করতে পারেন। এই পদে আপনাকে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এখান থেকে হচ্ছে ১৩তম গ্রেড ১১,০০০ থেকে ২৬,০০০ টাকা বেতন স্কেল। সর্বনিম্ন এটাও ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনাকে কিন্তু কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতে হবে, যেহেতু হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক ষাটলিপি তবু আবার। তো এক্ষেত্রে আপনাকে বাংলাতে ৮০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ এবং টাইপিংয়ের গতিতে আপনাকে কম্পিউটারে ইংরেজিতে আপনাকে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। অর্থাৎ ৬০ মুদ্রাক্ষরিকে আপনার ইংরেজিতে ৮০ শব্দ, বাংলায় ৫০ শব্দ এবং বেসিক যেটা সেটা হচ্ছে আপনার বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকলে আপনি কিন্তু এই ষাটলিপি কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। ওকে, তো এরপরে আমরা দেখবো উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক যে পদটা আছে এই পদে আবেদনের জন্য আপনাকে ১১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার, ১১৫ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এই সার্কুলারেই। তো চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন এই বিষয়টা। এখান থেকে আমরা দেখে দেবো ১৪তম গ্রেডের এটা ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন স্কেল। সর্বনিম্ন ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজনেস স্টাডিজ শাখায় অর্থাৎ ব্যবসা শাখায় আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটারের যে দক্ষতা আপনাকে কিন্তু সেটা থাকতে হবে, দেন কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। ওকে, তো এরপরে ৪ নম্বর যেটা দেখবো ষাটলিপি ষাট মুদ্রাক্ষরিক যেটা, এটাতে আপনাকে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা চাইলে কিন্তু এই যে এটাতে আবেদন করতে পারেন। শুধুমাত্র আপনার এখান থেকে বিজনেস স্টাডিজ শাখায় আপনি যদি এখান থেকে অনার্স বা ডিগ্রি লাভ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এই পদ যেটা সেটা হচ্ছে আপনার ষাটলিপি কাম মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটা হচ্ছে আপনার ১৪তম গ্রেড ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন স্কেল। সর্বনিম্ন ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, মন্ত্রণালয় বা দপ্তরে কমন পদে নিয়োগ এবং এখান থেকে নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সহ
তফসিল ৩ অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে ৭৭ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ১০ শব্দের গতি থাকলে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো মোটামুটি বিষয়টা বুঝতে পারছি। এরপরে ৫ নম্বর আরেকটা পদ আছে, সেটা হচ্ছে ভান্ডার রক্ষক। তো এই পদে শুধুমাত্র এইচএসসি পাস করলে অর্থাৎ ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো সর্বনিম্ন ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। ১৬তম গ্রেড। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এইচএসসি এবং আপনার কম্পিউটারের দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। অফিস এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফটের এমএস অফিস পদে আপনি যদি দক্ষতা থাকে আপনার, আপনি যদি টাইপ, তারপরে হচ্ছে বিভিন্ন শেপ ইত্যাদি বিভিন্ন ফর্মুলা, তারপরে হচ্ছে আপনার এখান থেকে ফাংশন, এই বিষয়গুলো যদি আপনি থাকেন, এই যে এমএস ওয়ার্ড যেটা আর কি, এই বিষয়টা সম্পর্কে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে, এই যে এমএস অফিস এটা সম্পর্কে এখান থেকে যদি আপনি পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডসেন্স, তারপরে হোম ফাইল, এগুলো সম্পর্কে আপনি যদি দক্ষতা থাকে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এরপর আমরা দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন। চাইলে কিন্তু আপনি আমার থেকেও আবেদন করে নিতে পারবেন। এই জন্য যে বিষয়টা লাগবে, আমি এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দিই। চাইলে আমরা কিন্তু প্রতিদিন অসংখ্য আবেদন করি। আমরা চাইলে আমাদের থেকে নিখুঁতভাবে আবেদন করে নিতে পারবেন ঘরে বসে। অনেকে আবার বাজারে গিয়ে আবেদন করে। তো যাদের কম্পিউটার নেই তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে 0177583031 0177583031 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দেওয়ার পরে আপনি বলবেন যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে আবেদন করতে চাই, দেন আমরা কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করব। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবেদন করতে চাইলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো অনলাইনে আবেদন পূরণ করতে হবে আপনাকে 20 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর অর্থাৎ সামনের 10 তারিখ পর্যন্ত সময়সীমা আছে। তো এই হলো বিষয়। তো এরপর আমরা এখান থেকে দেখবো 300 থেকে 300x300 গুণ, যাদের হচ্ছে কম্পিউটার আছে বাসায়, ফটোশপ থেকে 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর আপনি ক্রপ করে নেবেন। দেন আপনি পরবর্তীতে ধাপে আপনি যে এই ওয়েবসাইট থেকে আপনি সকল তথ্য পূরণ করে আপনি এখান থেকে ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনি সাবমিট করে দিবেন। দেন আপনার অ্যাপ্লিকেশন কপিটা পাবেন। সেখান থেকে আপনি পেমেন্টের বিষয়টা আমি দেখে দিই এখান থেকে। ১ নং ক্রমিক পদের জন্য ১৫০ টাকা, তো ভ্যাট সহ ১৬৮ টাকা। ১ নং ক্রমিক পদের জন্য ১৬৮ টাকা। ২ নং পদের জন্য আপনার এখান থেকে ২ থেকে ৫ নং ক্রমিক পদের জন্য ১১২ টাকা। তো এই হলো বিষয়। এরপর আমরা দেখবো লাস্ট যেটা, সেটা হচ্ছে না ১১২ টাকা পর্যন্তই। তো এরপরে আমরা দেখবো এখান থেকে এই বিষয়টা যেটা ৫৬ টাকার বিষয়টা, এটা হচ্ছে যারা প্রতিবন্ধী, যারা শারীরিক প্রতিবন্ধী, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে হচ্ছে তৃতীয় লিঙ্গর যারা আছে, তারা যদি কেউ আবেদন করে থাকেন তাদের জন্য মাত্র ৫৬ টাকা হলেই পেমেন্ট করা যাবে। এই হলো মূলত বিষয়। তো এরপর আমরা এখান থেকে দেখবো পেমেন্টটা করবেন কিভাবে। ডিপিইআর স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বার পেমেন্ট করবেন। দ্বিতীয়বার আপনি ইয়েস লিখে পিন নাম্বারটা দিয়ে আপনি পেমেন্ট করে সাকসেসফুলি পেমেন্ট করতে পারবেন। তো এই হলো বিষয়। এরপরে যে বিষয়গুলো আছে এগুলো সব হচ্ছে মৌখিক পরীক্ষার বিষয়। তো আমরা এগুলো এখন দেখবো না, তার কারণ আমরা আগে প্রথম ধাপ হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষায়। তো আমরা হচ্ছে প্রথম ধাপে উত্তীর্ণ হলে পরে আমরা এই সার্কুলারটা দেখে নিয়ে আমরা এখান থেকে এগুলো তথ্যগুলো আমরা দেখে জেনে নিয়ে আমরা নিয়ে যেতে পারবো। এই হলো মূলত বিষয়। আরেকটা বিষয় বলে নেই, তো বর্তমান হচ্ছে নতুন করে নিয়ম নীতি করে দিচ্ছে, গেজেট প্রকাশ করা হয়েছে চাকরির আবেদনের ক্ষেত্রে। মনে করেন এখানে ২৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পরীক্ষা দিলেন আপনারা, দেওয়ার পরে ২৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ২৪ জনকে নিয়োগ দেওয়ার পর প্রতিটা পদের ক্ষেত্রেই, ঠিক আছে, প্রতিটা সার্কুলারের প্রতিটা নিয়োগের ক্ষেত্রে এই সেম জিনিসটা মানা হয়। সেম বিষয়টা, সেটা হচ্ছে কিছুদিন আগে, কয়েকদিন আগে এটা নিয়ম করছে যে ২৪ জনের, মনে করেন এখান থেকে সার্কুলার দিছে ২৪ জনকে নিয়োগ দিবে। তো নিয়োগ আপনার হচ্ছে ২৪ জন লিখিত মৌখিক ভাইভাতে টিকছে। তো সেক্ষেত্রে মনে করেন আপনার এখান থেকে ৫ জন হচ্ছে যোগদান করে নাই। আবার হচ্ছে ৬ মাস পরে হচ্ছে ৫ জন হচ্ছে রিটার্ন, মানে চাকরি করবে না, মানে ক্যানসেল করে অন্য এর থেকে ভালো কিছু হয়েছে সেখানে গেছে। সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা থাকবে, ঠিক আছে। অর্থাৎ প্রতিটা সার্কুলারের প্রতিটা আপনার পদের সংখ্যা হিসেবে অপেক্ষমান তালিকা, এখানে আপনার হচ্ছে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে, পাশাপাশি ২৪ জন অপেক্ষমান তালিকায় থাকবে। ৬ জনকে নিয়োগ দেবে, ৬ জন অপেক্ষমান তালিকায়, ১১৫ জনকে নিয়োগ দেবে, ১১৫ জনকে অপেক্ষমান তালিকায় থাকবে। সেই ক্ষেত্রে ২৪ জনকে নিয়োগ দেওয়ার পর যারা আবেদন করবে, মানে যারা যোগদান করবে না এবং পরবর্তী ১ বছরের মধ্যে যারা চলে আসবে, মানে বের হবে, অন্য চাকরি ভালো পাইলো ওটাতে করলো না, সেক্ষেত্রে ১ বছরের মধ্যে যারা বাতিল হবে, ১ বছর পর ওই অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। বা যারা যোগদান করবে না তাদের সাথে যদি তারা যোগাযোগ করবে অধিদপ্তর, যদি বলে যে না তারা যোগদান করবে না, সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এই ছিল মূলত বিষয়। এই জন্য সবাই আবেদন করতে পারেন। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি, প্রাইমারি নিবন্ধন, ১৯তম নিবন্ধন, সকল সম্পর্কে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে রাখি। চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।